হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। আজ চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো স্পাইসি চিকেন রোল। এটি বানানোর জন্য এখানে আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি গ্রেট করে রাখা আলুটি আমি একটি ছোট সাইজের আলু নিয়ে গ্রেট করে নিয়েছি। আলুটা দিয়েছি। দেওয়ার পর আমি ডিপ ফ্রিজের মধ্যে একটি বড় মাংসের টুকরো আমি রেখেছিলাম। সেটি যখন শক্ত হয়ে গিয়েছে সেটিকে আমি গ্রেট করে নিয়েছি। এই যে এক বাটি আমি মাংস নিয়েছি গ্রেট করা, নিয়ে আমি এবার এটাও দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গরম মশলা গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো, লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে আবার নেড়ে নিচ্ছি। নেড়ে কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। এই যে কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এটি থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। তারপর আমি নামিয়ে নেব। এবার আমি এদিকে নিয়ে নিচ্ছি একটি পাত্রের মধ্যে 1 বাটি পরিমাণে ময়দাটা আমি নিয়েছি 1 বাটি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা সাদা তেল দিয়ে এবার আমি ভালো করে সমস্ত উপকরণটা একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়েছি আর একটি ডো বানিয়ে নিয়েছি। এই যে একটি আমি সফট ডো বানিয়ে নিয়েছি। এটা আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেওয়ার পর এই যে এরকম নরম হয়েছে। এবার আমি এটা মাঝখান থেকে 3 ভাগে ভাগ করে নেব। এই যে আমি ওই পুরো ডোটাকে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি 2টি ভাগ তুলে আলাদা করে রাখছি, আর একটি ভাগ নিয়ে আমি একটি রুটির আকৃতি করে বেলে নিচ্ছি। একটু আটা দিয়ে রুটির মতো বেলে নেব। বেলে নেওয়ার পর এটা মানে একটি ছুরির সাহায্যে আমি চারদিক থেকে কেটে নিয়েছি। নেওয়ার পর এই যে এরকম শেপ হয়েছে। এবার একটা একটা টুকরোর মানে প্রথমে শুরুতেই অল্প করে ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মাংসের পুরটা আমি দিয়ে দিচ্ছি। এই যে এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই যে আমি পেছন দিক থেকে এটা রোল করতে শুরু করব। এভাবে আমি পুরো প্রসেসটা করে নেব। এই যে আমি সম্পূর্ণটা রোল করে সাইডে রেখে দিচ্ছি। দেখুন আমি একে একে এগুলো সব একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। এটা একটু সাবধানে করতে হবে, একটু কেয়ারফুলি করতে হবে, না হলে এটা ভিতরের পুরটা বাইরে মানে 2 সাইড থেকে বাইরে চলে আসতে পারে। তার জন্য একটু সময় নিয়ে করতে হবে। এই যে এভাবে আমি করেছি। আবারও একটা নিয়ে লেচি নিয়ে আমি আবারও কেটে নিচ্ছি। এবার আমি একটু কাটাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আমি একটি ছুরির সাহায্যে পিস পিস করে সবটা কেটে নিয়েছি। এই যে এই পিসটা আমি একটু ছোট করেই কাটছি। আপনারা একটু ছোট করে কাটবেন, তাহলে রোলটা করতে সুবিধা হবে। এই যে এভাবে আমি সবগুলো কেটে নিলাম। নেওয়ার পর একই রকমভাবে সবগুলো পুর আমি দিয়ে নেব। দেওয়ার পর একই রকমভাবে আমি আবার সবগুলো রোল বানিয়ে নেব। এই যে দেখুন আমি একে একে এভাবেই রোলগুলো সব বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে এগুলো আমি রেখে দেব। ফ্রেন্ড, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে আমার পাশেই থাকবেন। বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবেই দেখুন একটু সাবধানে আমি সবগুলো একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে। একই রকমভাবে সবগুলো বানিয়ে ফেলতে হবে। এরপর আমি এই সবগুলো নিয়ে চলে যাব ভাজতে। এই যে দেখুন আমি সবগুলো একই রকমভাবে বানিয়ে নিয়েছি। কত সুন্দর ইজি বানানো, আপনারা ঘরে একবার হলেও চেষ্টা করে দেখবেন। এই যে এরপর কড়াইতে একটু হালকা তেলটা গরম করে নেব, নিয়ে একে একে সবগুলো দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে একের পর এক সবগুলো ভেজে নেব। একটু গাগুলো হালকা লাল হয়ে এলে এগুলো আমি তুলে নেব। যে দেখুন এপিট ওপিট উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এই যে এই পর্যায়ে চলে এলে
আমি এবার তুলে নেব সবগুলো। এই যে সবগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও এর থেকেও বেশি টেস্টি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটিতে আমার পাশে থাকার জন্য।